শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সকালটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও চলছে। তো যাই হোক, সকালটা আমার এইভাবেই শুরু হয়। তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখো, সবার প্রথমে তো আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ হচ্ছে যে এটাই সকালের প্রথমের কাজ। তো যাই হোক, আর সকাল থেকে রাত অবধি আমাকে এখানেই সময়টা বেশিরভাগ কাটাতে হয়। তো এখন আমি ভালোভাবে ঝাড় দিয়ে দেবো, তারপরে ঘরের যে সমস্ত ছোট ছোট কাজ আছে সেগুলো সব আমি করে নেব। তো যাই হোক, এখন আমি ঝাড়টা ভালোভাবে দিয়ে দিই। আর সব জিনিসটাই সরিয়ে সরিয়ে ঝাড়টা দিচ্ছি, কারণ হচ্ছে যে রাতে একবার পরিষ্কার করেছিলাম, আর সকালে আরেকবার করছি। কারণ রাতের পরিষ্কারটা আর সকালের পরিষ্কারটা কিন্তু অনেকেই সকালের পরিষ্কারটা কিন্তু অনেকই ভালো লাগে রাতের চেয়ে। কারণ রাতে পরিষ্কার করলে আমাকে যে সমস্ত নোংরাগুলো বেরোবে, তো সেগুলো তো আর বাইরে ফেলতে পারছি না। তো ঘরেই রাখতে হয়, কারণ রাতে তো নোংরা কোনো ফেলতে না। তো যাই হোক, এখন আমি রাতের নোংরাগুলো, আর এখন যে ঘর দিয়ে ঝাড় দিলাম, তো যে সমস্ত নোংরাগুলো বেরোলো, তো এখানে আমি সব নোংরাগুলো উঠিয়ে নেব। কারণটা হচ্ছে সকালে আমি উঠানটাতে ঝাড় দিয়েছি, তো এখন আর দেবো না। তো তাই জন্যই নোংরাগুলো আমি এখানে সব উঠিয়ে তারপর বাইরে ফেলে দেবো। তো এখানে দেখো, সব নোংরাগুলো আমি উঠাচ্ছি। আর ঘরগুলো সকাল সকালে ঝাড়টা দিয়ে দিই, যেহেতু এখনও আমার বড় ছেলে ছোট ছেলে শুয়ে আছে, আর ওর মামা কাল রাতে এসছে। যখন ওর ইচ্ছে তখনই চলে আসে। তো ওর মামাও ঘুমিয়ে আছে। তো শুধু আমি ঘরগুলো ঝাড় দিয়েছি, আর ঘরগুলো এখন আমি মুছবো না, কারণ পরে মুছে নেব। এখন নাস্তা বানাবার তাড়াতাড়ি করতে হবে। কারণটা হচ্ছে তোমার দাদা ভাই এখন ডিউটি গেছে, তো রাতে গেছে, আর আজকে রবিবার, তো আজকে তাড়াতাড়ি চলে আসবে। আর আসার পরই কিন্তু ওদের চান টান করার পর কিন্তু খাবার চাই। তো যাই হোক, এখন আমি বাসি কাজগুলো তাড়াতাড়ি করে নেব, তারপরে সকালে জল খাবারটা তৈরি করব। তো এখানে দেখো, ঝাড় দেওয়ার পর আমি চলে এলাম মুছতে। তো ওপরটা আমি মুছে নিলাম, তারপরে এখন আমি নিচটা মুছে নিচ্ছি। আর মুছতে গেলেও কিন্তু আমি সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছি, কারণ সরিয়ে সরিয়ে যদি না জিনিসগুলো মুছি না, তো ঘরটা বা বারান্দাটা মোছার মতনই লাগেই না। তো যাই হোক, এখন আমি সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছে নেব। তো এখানে দেখো, আমার মোছাটাও শেষ হয়ে এসেছে। আর আমার ঘর মুছতে না অনেকটাই সময় লেগে যায়। তো সময় কেন লেগে যায় সেটা তোমাদেরকে আগেই বললাম, কারণ এক একটা জিনিস আমি সরিয়ে সরিয়ে ঘরগুলো মুছি। ঘর মুছলেও অতটাই লেট হয়, আর বারান্দাটা মুছলেও।
তো বাসি কাজগুলো বলতে ঘর মোছার পর আমি তাড়াতাড়ি স্নানটাও করে নিলাম। আর এখন আমি জলগুলো সব ভরে নিচ্ছি, কারণ এখন মানে জলটা চলে এসছে আর 8টা বেজে গেছে। তো এখন মানে জলটা বন্ধ হয়ে যাবে। তো তাই জন্য এখন আমি মানে কাপড়টা ভালো করে চেঞ্জ করে নিই। তো সবার প্রথমে তো জলটা নিয়ে নেবো, তারপরে কাপড়টা আমি চেঞ্জ করে নেবো। তো এখানে দেখো আমার ছেলেও আমার সাথে জলগুলো ভরে দিচ্ছে। আর এই ডেকচিগুলো দেখছো, হাঁড়িগুলো, তো ওর জন্যই মানে ছোটো ছোটো কিনেছিলাম। আর আমি এখন বালতিটা আর ঠিলিটাতে নিয়ে আসছি, আর ওই ডেকচিটা আমি পরে করে নিয়ে আসবো। তো এখানে জলগুলো ভরার পর এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আলুটা যেন আজকে আমাকে দুবার মানে ভাজতে হয়েছে। কারণটা হচ্ছে আজকের মানে আলু ভাজাটা ছেলেদের এতই ভালো লেগেছে কি ওরাই মানে সব আলুগুলো শেষ করে দিয়েছে। তো এখানে আমি আটাটা বার করে রেখেছি। তারপর বাসি রুটি ছিল, তো ওইগুলা দিয়ে মানে ছেলেগুলো, দুটো ছেলে খেলো। তো আরও বার আলুটা আমাকে এখানে কাটতে হচ্ছে। তো যাই হোক, বাচ্চা ছেলে আর সকাল সকালে ওদের মানে নাস্তা করে, তো সারাদিন আমাকে মানে সবসময় খাবার দিতে হয় না, মানে সব টাইম টাইম খাবারটা দিতে হয়। তো যাই হোক, এখন ওরা মানে বাসি রুটি দিয়ে আর আলুটা যে ভাজলাম, তো ওই আলু ভাজা দিয়ে আমিও ওদেরকে দিয়ে দিয়েছি। আর এখন আরেকবার আমি আলুটা কাটছি, কারণ এখন আমি খেতে বাকি আছি, তোমার দাদাভাই আর আমার ভাই। তো যাই হোক, এখন আমার মানে সকালের কাজগুলো তো এটাই হচ্ছে যে নাস্তা বানানো। তো এখানে দেখো আরেকবার আমি আলুটা ভাজছি, আর এখন আমি আটাটা মাখাই নিই। তো এখন আমি মানে সাথে সাথে আলুটা ভাজবো আর আটাটাও আমি মাখাবো। সকালের ব্যস্ততা এটাতেই যে কতক্ষণে সকালের জলখাবারটা বানাতে পারি, কারণ সারাদিন তো মানে খাবার তো অত তাড়াতাড়ি খুঁজে না, টাইম টাইম খুঁজে। কিন্তু সকালের নাস্তাটা আছে না, তো এটা মানে সকালে চাই সবারই। তো যাই হোক, সকালে আমার ব্যস্ততা একটু বেশি থাকে। তা এখন আমি আটাটা মানে মেখে নেবো ভালো করে, তারপরে আমি রুটিটা বানাবো। আর এইভাবেই আমার মানে সকাল থেকে রাত অবধি মানে কেটে যায়। তো এখন আমি দেখো রুটিটা বানাচ্ছি। আর রুটিটা মানে একবার বানালাম, তারপর তো তোমার দাদাভাই চলে এলো। তো ওনাকেই মানে তেল, সাবান, ব্রাশ দিতে চলে গেলাম, কারণ ডিউটির থেকে আসে 8টার সময়। আর 8টার মানে তখন তো মানে এত মানে মানে কাজে করে আসে না, অনেকটাই মানে থকে যায়, আলিস লেগে যায়। তো ওনাকেও একটু মানে সেবা যত্ন করতে হবে। তো সবার তাই জন্য আমি রুটিটা মানে বানাতে বানাতে ছেড়ে দিলাম, আগে ওনাকে দিয়ে নিলাম, তারপর আমি রুটিটা বানাচ্ছি। তো এখানে দেখো আমি চাটা বসিয়েছি, চাটাতে না আদা দিতে আমি ভুলে গেছি। তো এখন আমি আদাটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো নাস্তাটা আমার বানানো রেডি হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো ওর মামাকে আর আমার ছোটো ছেলেকে। আর আমার ছোটো ছেলে না সকাল থেকে যদি খাবার পায় তো ওর কতবার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, খাবারটা তো খেচ্ছে, মানে ফেলে দেয় না, সব খাবারটাই শেষ করে। তো এখন আমি থালাতে দিয়েছি আমার ভাইয়ের আর তোমার দাদা ভাইয়ের। তো তোমার দাদা ভাই ঘরে খায় আর আমার ভাই এখানেই বসে খেয়ে নেয়, কারণ ওর জামাইবাবুর সাথে খেতে না অনেকটাই খারাপ লাগে। তো জানি না কেন। তো এখানে দেখো আমার ছোটো ছেলেও বসে গেছে আর ওর মামা আছে। শুরু হয়। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে